জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী চতুর্থ খণ্ড। প্রণবে সর্বমন্ত্রের পরিপূর্ণ সামঞ্জস্য। আশ্রমাগত কোনো ভদ্রলোক মন্ত্রজপ সম্বন্ধে উপদেশ চাহিলেন। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, শত শত মন্ত্র চেখে বেরিয়ে কি লাভ হবে বাবা? একটি মন্ত্রকে সারাৎসার বলে আলিঙ্গন করো। জিজ্ঞাসু, নানা মুনির নানা মত, আমি কার মত অনুসারে চলব? কেউ বলছেন রিং জপতে, কেউ বলছেন ক্লিং জপতে, কেউ বলছেন নমঃ শিবায় জপতে। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, যেটিতে রুচি যায় সেইটি জপ। জপতে জপতে একদিন পূর্ণ সত্যের দর্শন ও পূর্ণ আনন্দের আস্বাদ পাবেই পাবে। জিজ্ঞাসু, আমার মন দোদুল্যমান, এক এক মন্ত্রের সঙ্গে এক এক প্রকারের দর্শনশাস্ত্র। সেসব তুলনা করতে গেলে যুক্তির খেই হারিয়ে ফেলি, বুদ্ধি স্তব্ধ হয়ে যায়, নিজেকে একটা আহাম্মক ছাড়া আর কিছুই মনে হয় না। বহু মতের আর বহু পথের বিরোধের মাঝখানে পড়ে হতভম্ব হয়ে গেছি। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, তাহলে বাবা প্রণব জপ করো। প্রণবের ভিতরে সর্বমন্ত্রের অবস্থিতি, প্রণব থেকেই সকল মন্ত্রের উৎপত্তি, প্রণবেই সকল মন্ত্রের পর্যবসান। সুতরাং সকল দ্বন্দ্ব সংঘর্ষকে অক্লেশে অতিক্রম করতে হলে প্রণব মন্ত্র ধরো। একমাত্র প্রণব জপে জগতের সকল মন্ত্র জপ করা হয়। প্রণব সর্বমন্ত্রের প্রাণ, প্রণব সর্বমন্ত্রের পরিপূর্ণ সামঞ্জস্য। হরি ওম।